আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা কামিজে হ্যান্ড প্রিন্ট ডিজাইন শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। আমি এই জামাটাতে পেন্সিল দিয়ে ভালোভাবে আমি আর্ট করে নিয়েছি আমার সুবিধা মতো। আর এখানে আমি একটা কাচের পিস ব্যবহার করছি। আপনারা সবসময় কাচের বাটি ব্যবহার করার চেষ্টা করবেন। সেখানে যদি আমরা রং মিক্সিং করি তাহলে ভালো হয়। আর এখানে আমি হোয়াইট পেস্ট প্রথমে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এর সাথে আমি ইনকে ব্যবহার করব। যেহেতু আমার হোয়াইট পেস্টটা অনেক বেশি ঘন ছিল, আমি রংটা পাতলা করার জন্য আমি এখানে ইনকে ব্যবহার করছি। আমার মনে হচ্ছিল যে আর একটু রং মিশালে হয়তোবা আমার কাজটা করতে সব কমপ্লিট হবে। এর জন্য আমি আরও একটু হোয়াইট পেস্ট মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 6 সাইজের তুলি দিয়ে প্রথমে জামার যে ফুলের মাঝখানের অংশটা সেখানে আমি সাদা রং দিব। এর জন্য প্রথমে আমি সাদা রংটা করে নিচ্ছি। আমি সাদা যে রংটা তৈরি করলাম সেই রংটা দিয়ে আমি ফুলের মাঝখানের অংশটা এখন রং করে নিব। আমি এই রঙের সাথে আর কোনো কেমিক্যাল ইউজ করলাম না। আমি এখানে সরাসরি সাদা অ্যাক্রিলিকের সাদা রঙটাও করতে পারতাম, কিন্তু এখানে আমি যেহেতু হোয়াইট পেস্ট করেছি আর এটা হোয়াইট পেস্টই সাদা রং। আর এই হোয়াইট পেস্টের সাথে সব ধরনের কেমিক্যাল মিক্সড করাই থাকে। এর জন্য আমি আর কোনো কেমিক্যাল মিক্সড করিনি। আর আমার এখানে রং উঠে যাওয়ারও কোনো ভয় থাকবে না, যেহেতু এখানে সব ধরনের কেমিক্যালই মিক্সড করা আছে। আমার সাদা রংটা করা শেষ। এখন আমি অ্যাক্রিলিকের যে রেড কালারটা সেই রেড কালারটা সামান্য পরিমাণ ইউজ করব সাদা রঙের ভিতরে, তাহলেই আমার পিঙ্ক কালার তৈরি হবে। আমি এখন ফুলে পাপড়িগুলো রং করে নিব। আসলে অ্যাক্রিলিকের একদম একটা ডার্ক পিঙ্ক কালার পাওয়া যায়, হালকা পিঙ্ক কালার পাওয়া যায় না। যখন আপনাদের কাছে পিঙ্ক কালার রংটা থাকবে না, আপনারা নিজেরাই কিন্তু পিঙ্ক কালার রংটা তৈরি করে নিতে পারেন। যাদের বাসায় ফ্রেম নেই তারা আপনারা পুরাতন ক্যালেন্ডার অথবা পেপার বিছিয়ে তার উপরে কাপড়টা রেখে তারপরে আপনারা প্রিন্টিংটা করবেন। তাহলে আপনাদের অপোজিট সাইডে জামার রংটা লাগার কোনো ভয় থাকবে না। আমি আপনাদের ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারাও বাসায় চেষ্টা করলে আপনার এই ডিজাইনটা করতে পারেন। আপনারা এখানে চাইলে আমি পিঙ্ক কালার আর সাদা কালার ফুল করেছি, আপনারা চাইলে যে কোনো কালার রংটা করতে পারেন।
আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্টই থাকবে, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার এখানে অনেকটাই রং বেঁচে গিয়েছিল, এর জন্য হচ্ছে আমি একটা মাস্ক প্রিন্টিং করে নিয়েছি। যাই হোক, সেটা না দেখাই। এখন হচ্ছে আমি ব্রাউন কালার রং দিয়ে আর হচ্ছে সেম তুলিটা দিয়ে আমি হচ্ছে ডালগুলো আর্ট করে নিব। আমি তুলিটা ধুয়ে নিয়েছি। আমার এখানে হচ্ছে মুখ হাতে অনেকটা রং লেগেছিল, এর জন্য হচ্ছে আমি মুখার রংটা দিয়ে আগে করছি। আর এখন যেহেতু শীতকাল, রং হচ্ছে বাতাস পেলেই হচ্ছে রংটা জমে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফ্রিজে হচ্ছে অনেক বেশি রং গোলানো হয়ে গিয়েছিল, এর জন্য আমার রংটা জমে গিয়েছে। আসলে হ্যান্ড প্রিন্ট করার সময় মাঝে মধ্যে হচ্ছে বোঝা যায় না যে কতটুকু আমার রং লাগবে, তাই অনেক সময় হচ্ছে কম গোলানো হয়ে যায়, আবার অনেক সময় বেশি গোলানো হয়ে যায়। আর আমি এই পাপড়িগুলো কিন্তু সবগুলো এক সমান করিনি, আমি বিভিন্ন ডিজাইন মানে আমার মতো করে পাপড়িগুলো দিয়েছি। আর আপনারা যে আমার মতো করে সেম পারবেন সেটা কিন্তু না, কারণ এক একজনের হাতের কাজ হচ্ছে এক এক রকম। আমি দেখেছি যে আমি কোনো একটা ডিজাইন যে আমি পিক দেখে সেম করব, আসলে আমারটা সেম হয় না। হয়তো বা তারটা একটু বেশি সুন্দর হয়, আমারটা একটু কম সুন্দর হয়, অথবা আমারটা একটু বেশি সুন্দর হয়, আমি যেটা দেখে করছি সেটা একটু কম সুন্দর হয়। মানে এটা এরকম কম বেশি হতেই পারে। জামাটা শুধু আমি বুকের ডিজাইনটাই করছি, নিচে আর আমি কাজটা করিনি, মানে সিম্পলের মধ্যেই হচ্ছে আমি জামার ডিজাইনটা করেছি। আর আপনাদের অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা কোনো কিছু না বুঝতে পারলে আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দিব। আর হ্যান্ড প্রিন্ট হচ্ছে অনেকটা ধৈর্য সহকারে কাজ। আপনি ধৈর্য নিয়ে কাজটা সুন্দর করে করলেই আপনার কাজটা সুন্দর হবে। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের জামা, ওর জামাতে কাজ করে দিতে বলেছিল অনেকদিন আগে, আমি সময় পাইনি দেখে কাজটা করতে পারিনি। প্রায় এটা 3 মাস পর আমি ওর জামাটাতে কাজ করে দিচ্ছিলাম। আর আমার এই সাইডটাতে কিছুটা মনে হচ্ছিল যে আমার ডাল এখানে অনেক বেশি কিন্তু কলি নেই, এর জন্য হচ্ছে আমি রং দিয়ে আর কিছুটা কলি দিয়ে নিচ্ছিলাম। আপনাদের সাথে হচ্ছে আমি বেশ অনেক দিন পরে ভিডিও শেয়ার করলাম। আমার হচ্ছে কলেজ খুলে গিয়েছিল আর আমার হোস্টেলেও চলে যেতে হয়েছিল, এর জন্য হচ্ছে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমার অনেকগুলো অর্ডারের কাজ জমা হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে কাজগুলো করব এবং আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। এখন যেহেতু শীতকাল, এর জন্য হচ্ছে রংটা শুকাতে অনেকটাই টাইম লাগে। আর আপনারা রংটা শুকানো হলে আপনারা রোদেও রংটা শুকিয়ে নেবেন। তারপরে হচ্ছে আপনাদের যেখানে হচ্ছে আপনারা রং করেছেন তার বিপরীত সাইডে জামাটার আপনারা আয়রন করে নেবেন, তাহলে রংটা দীর্ঘস্থায়ী টেকসই হবে।
আমার ডালগুলো প্রায় কমপ্লিট। তারপরে হচ্ছে আমি সাদা রং দিয়ে আর একটু ডিজাইন করে নিয়েছিলাম। আমি ফুলগুলোতে একটু সাদা রং দিয়েছিলাম। আসলে এই ভিডিওটা কোনো কারণে মিস হয়ে গেছে, এর জন্য দুঃখিত। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।